মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক চরম উত্তেজনাপূর্ণ অধ্যায়ের পর এবার শান্তির পথে এক বড় পদক্ষেপের ইঙ্গিত। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাস আংশিকভাবে রাজি হওয়ার সিদ্ধান্ত জানানোর পর ইসরায়েল সরকার একটি বড় নির্দেশ দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে। এই যুদ্ধবিরতির অর্থ কি, ট্রাম্পের প্রস্তাবে কি কি শর্ত ছিল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আন্তর্জাতিক সংবাদের খুঁটিনাটি। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত আর্মি রেডিও এই চাঞ্চল্যকর খবরটি প্রচার করেছে। এই খবর অনুসারে ইসরায়েলের রাজনৈতিক মহল গাজায় চলা সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। এর বাস্তবিক অর্থ হল গাজা সিটি দখলের অভিযান বন্ধ রয়েছে এবং আপাতত তা স্থগিত করা হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিদ্ধান্তের পরই ইসরায়েল সরকার এই নির্দেশ দিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার হামাসকে তার প্রস্তাব মেনে নেওয়ার জন্য এক কঠোর সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এর কয়েক ঘন্টা পরই হামাস এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে তারা জানায়, জীবিত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস, তবে প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা। হামাসের এই সিদ্ধান্তকে ট্রাম্প স্বাগত জানিয়েছেন এবং স্থায়ী শান্তির জন্য সংগঠনটি প্রস্তুত বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। গত সোমবার হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা প্রকাশ করে। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সম্মতি জানান। পরিকল্পনার প্রধান শর্তগুলো হলো, গাজায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে হবে। এর পাশাপাশি ৭২ ঘন্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মিকে ফিরিয়ে দিতে হবে। মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করতে হবে। বিনিময়ে ইসরায়েলে আটক থাকা গাজার শত শত বাসিন্দাকে মুক্তি দেবে নেতানিয়াহু সরকার। হামাস ট্রাম্পের এই প্রস্তাব মেনে সব জিম্মিকে ছেড়ে দিতে রাজি হওয়ায় ইসরায়েলও পরিকল্পনাটির প্রথম পর্যায়ের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে। ইসরায়েলের সরকার এই নির্দেশ এবং হামাসের শর্ত সাপেক্ষে সম্মতি উভয় পক্ষেই এক বড় ধরনের পরিবর্তন এনেছে। গাজায় দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধবন্ধের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মোড়। তবে হামাস প্রস্তাবের যে কয়েকটি শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে, তা ভবিষ্যতের শান্তি আলোচনায় নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে এই পরিকল্পনা কতটা সফলভাবে বাস্তবায়িত হয়। গাজায় যুদ্ধবন্ধকের এই উদ্যোগে আপনি কতটা আশাবাদী? হামাসের শর্ত সাপেক্ষে সম্মতি কি স্থায়ী শান্তি আনতে পারে? জানাতে পারেন কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের সকল খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।